তো গাইস, আমার বাইকটার অবস্থা খুবই খারাপ। আমার বাইকটাকে খুব শীঘ্রই একটা সার্ভিস দিতে হবে। তাই আমি চিন্তা করলাম, আমার বাইকটা তো আমার কাছে অনেক দিন ধরে থাকবে না, কারণ সার্ভিস দেওয়া এটা তো প্রায় সময় সাপেক্ষের, অনেক সময় 2-3 দিনও লেগে যায়। তাই আমি আমার বাইকটা নিয়ে আজকে একটা ভিডিও করার জন্য আমার বাড়ির একদম পেছনে এই শান্ত জায়গাতে চলে আসলাম। একদম খোলামেলা জায়গা, আমি দেখাই চারপাশে ঘুরে। তো আমার বাইকটাকে একটা মাস্টার সার্ভিস দেওয়া হবে। আমি বাইকে যে সমস্ত সমস্যা আমি উপলব্ধি করতে পেরেছি সেসব হচ্ছে বাইকের সাসপেনশন অনেকটাই শক্ত হয়ে গেছে। স্পিড ব্রেকার সহ বিভিন্ন জায়গায় জাগুনিটা মানে তুলনামূলক বেশি লাগে। তাই বাইকের সামনে সাসপেনশনের যে অয়েলগুলো আছে, ফর্ক অয়েল, এগুলো চেঞ্জ করতে হবে। এরপর বাইকের দ্বিতীয় সমস্যা হচ্ছে বাইকের কার্বোরেটরে আমার মনে হয় ময়লা কিংবা কিছু একটা জমে আছে, যার কারণে হুট করে বাইকটা তেল শেষ হয়ে যাওয়ার মতো একটা ধাক্কাতে, কিংবা অনেক সময় বাইক টান উঠে না, হয়তো কার্বোরেটরের সমস্যা আছে, ময়লা জমছে। কার্বোরেটরটা একদম খুলে পরিষ্কার করতে হবে। বাইকের 3 নম্বর সমস্যা হচ্ছে বাইকটা এক পাশে টানে। বলতে গেলে যখন বাইকটা চালায় তখন বাম পাশে একটু বাইকটা মানে ফেলে দেওয়ার একটা কিছুটা প্রবণতা দেখা যায়। বলতে গেলে বাম সাইডে একটু বাইকটা চাপে। যদিও এটা মূল কারণ বলতে গেলে টায়ার, বাইকের সামনের এবং পেছনের দুইটা টায়ারই প্রায় বলতে গেলে অকেজো হয়ে গেছে। তাই বাইকটা হয়তো এক পাশে টানবে, এটাই স্বাভাবিক। এটা এক পাশে রাখলাম আমরা। এরপর বাইকে কিছু কাজ করতে হবে ছোটোখাটো। এটা হচ্ছে বাইকের হ্যাজার্ড লাইটের জন্য অতিরিক্ত একটা সুইচ লাগানো হয়েছে। এটা বৃষ্টিতে ভিজে এখন আর কাজ করে না। এটা দেখতে পাচ্ছেন আমি অন করছি, কিন্তু এটা 4টে ইন্ডিকেটার একসাথে জ্বলার কথা, কিন্তু জ্বলে না। এটা একটা সুইচ আর কি ছোটোখাটো, এটা চেঞ্জ করব বাইকের হ্যাজার্ড লাইটের জন্য। এরপর আমি দেখাই বাইকের মিটার। এটা হচ্ছে বাইকের মিটার। যদিও এটা মাস্টার সার্ভিসের বাইরে, এটা বাইক থেকে করাতে হবে আমাকে, কারণ এখানে তো মানে 4B বাইক কিংবা অন্যান্য বাইকের মিটার ঠিক করার মতো কোনো টেকনিশিয়ান নাই। তাই এটা বাইক থেকে করাবো, এটা এর বাইরে বাইকের মিটার। এরপরেরটা হচ্ছে বাইকের চ্যাসিস সহ বাইকের বিভিন্ন জায়গায় জং পড়ে গেছে। আমি যদি বাইকের ভেতরে চ্যাসিসটার দিকে দেখাই, ওই যে দেখতে পাচ্ছেন একদম জং লেগে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। বাইকে এটা একদম খুলে পরিষ্কার করে তারপর বিভিন্ন জায়গায় স্প্রে করে রং করা হবে। এই যে পাদানি সহ বিভিন্ন জায়গায় একদম জং পড়ে গেছে, এসব রং করতে হবে। এসব ছিল আজকে বাইকের কিছু মাস্টার সার্ভিসের মানে সাময়িক কিছু কী করতে হবে, এই সমস্ত কিছু। এর বাইরেও এই যে সামনের যে হ্যান্ডেল বার আছে, এটা অনেক সময় সামনে ব্রেক করলে খট করে আওয়াজ হয়, হয়তো বেয়ারিং নষ্ট হয়ে গেছে কিংবা জং পড়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে। আর এই সামান্য বিভিন্ন জায়গায় বাইকের গ্রিসিং করতে হবে একটু স্মুথ হওয়ার জন্য। আর এইখানে আমার মনে হয় ট্যাবিট অ্যাডজাস্টমেন্ট করতে হবে না, কারণ আমি তো কোনো ধরনের সমস্যা দেখতেছি না, সাউন্ড স্মুথ, হয়তো এদিকে যেতে হবে না। বাইক পরিষ্কার করে রং করা, পাশাপাশি বাইকের আউটফিটে বিভিন্ন ধরনের সমস্যা, এসব যদি সমাধান করতে পারে হয়ে গেছে। এর বাইরে কোনো কাজ করতে হবে না এই বাইক মোটামুটি ঠিক আছে। এখন এই বাইকটা প্রায় প্রায় 38,600 কিলোমিটার মতো হবে। আমার মিটারটা নষ্ট হতে হয়, আমি এগুলো বলতে পারতেছি না। এই হচ্ছে অবস্থা। আপনি আপনাদের এখন মাস্টার সার্ভিস দেওয়ার আগে এবং মাস্টার সার্ভিস কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাইকে কি কি পরিবর্তন হয়েছে, কি কি আগের চেয়ে ভালো হয়েছে, এই সমস্ত আমি দেখাবো। তাই আমি আশপাশ থেকে একটু বাইকটা বাইর থেকে দেখে নিই, মানে মাস্টার সার্ভিসকে আসলে কার্যকর নাকি এমনিতে টাকা নিচ্ছে, এটা জানার চেষ্টা করব। বাইক ভালোভাবে চারপাশ থেকে দেখে নিছি। পাশাপাশি এই বাইকে যে সমস্ত আমি সমস্যা বললাম, এসব কি সমাধান হয়েছে মাস্টার সার্ভিসের পরে নাকি হয় নাই, এই সমস্ত
আলোচনা হবে বাইকটা সার্ভিস করার পরে। আমার মনে হয় বাইকটা সার্ভিস করতে আজকে দিবে, তো বলছে আজকে দিবে শুক্রবারে দিলে কালকে শনিবারের হয়তো দুপুরের পর কিংবা রাতে পাবো, যদি কাজ করে আর কি। আজকে তো শুক্রবার বন্ধ, তারপরে ওনার কাজ করে বলছেন, তাই এটা আজকে দেওয়া হবে মাস্টার সার্ভিস করার জন্য। যদি আজকে দেয় হয়তো কালকের মধ্যে পেয়ে যাব, সেটা নিয়ে আরেকটা ভিডিও করা হবে, সেটা হয়তো এটার সাথে অ্যাড করব কিংবা আলাদা হবে। মানে মাস্টার সার্ভিসটা কি আসলে কার্যকর নাকি কোনো রকম কাজেই হয় নাই, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা। এই বাইকটা মাস্টার সার্ভিস দেওয়ার পরে আজকের মতো বিদায় নিচ্ছি।